একটা পারফেক্ট প্লাম কেক কেমন হওয়া উচিত? ভিতরে একদম নরম, বাইরে সুন্দর রং আর ভরা ভরা ড্রাই ফ্রুট। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজেই বাড়িতে বানানো যায় সুপার সফট প্লাম কেক। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজাদার। একটা নরম প্লাম কেকের টুকরো ক্রিসমাসের আনন্দটাই কিন্তু আলাদা করে দেয়। নমস্কার বন্ধুরা, মৌলাভস কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌ, আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন এক প্লাম কেক রেসিপি নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক। এখানে প্রথমেই আগে আমি অরেঞ্জ নিয়ে নিয়েছি। আমি ফ্রেশ দেখে অরেঞ্জ কিনে নিয়ে এসে সেটা জুস বের করে নিচ্ছি। আপনারা এরকমভাবে অরেঞ্জ কিনে নিয়ে এসে জুস বের করে নিতে পারেন। আদারওয়াইজ বাজারে অরেঞ্জ জুস কিনতে পাওয়া যায়, আপনারা কিন্তু সেটাও ইউজ করতে পারেন। টেস্ট কিন্তু একই রকম হয়। আমার এখানে 1 কাপ মতো অরেঞ্জ জুস বেরিয়েছে। আমি একটা বলে অরেঞ্জ জুস নিয়ে নিলাম। এবারে নিয়ে নিলাম কিছুটা ড্রাই ফ্রুট। অরেঞ্জ জুসের মধ্যেই সব ড্রাই ফ্রুটগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবং এটা আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ড্রাই ফ্রুট নিয়ে নিতে পারেন, এটা ভীষণই অপশনাল। যার যেরকম ড্রাই ফ্রুট পছন্দ সে কিন্তু সেই রকমই ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। আমি এটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। যতক্ষণে ড্রাই ফ্রুটগুলো ভিজছে ততক্ষণ আমি অন্য কাজগুলো সেরে ফেলি। এখানে আমি মেজারিং কাপের 2 কাপ মতন চিনি নিয়ে নিয়েছি। এটা আমি ক্যারামেল করে নেব, এতে করে কেকের যে কালারটা ভীষণ সুন্দর আসবে। এখানে আছে ছোট্ট একটা টিপস, যখন আপনারা ক্যারামেল করবেন তখন প্রথমেই কিন্তু চিনিটাকে একেবারেই নাড়বেন না। যখন দেখবেন কালারটা বেরিয়ে এসছে, চিনিগুলো সব গলে গেছে, তারপরে কিন্তু আপনারা খুন্তি দিয়ে ভালো করে নাড়াবেন এবং কালার যখন চলে আসবে তারপরে আস্তে করে আপনারা জল দিয়ে কিন্তু চিনির শিরাটাকে পাতলা করে নেবেন। আপনারা কিন্তু ব্রাউন সুগার ইউজ করতে পারেন, এটা ভীষণই অপশনাল। এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, যেমন আমন্ড, পেস্তা, কিশমিশ, বাদাম নিয়ে আমি এখানে ভালো করে চপিং করে নিচ্ছি। এবারে ব্যাটার তৈরি করার পালা। আমি মেজারিং কাপের 1 কাপ মতন দুধ নিয়েছি, এটা রুম টেম্পারেচারের দুধ নিয়েছি। আমি নিয়ে নিলাম 2 কাপ মতন ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ আমুল দুধের গুঁড়ো, দিয়ে আমি সব উপকরণটা চেলে নিচ্ছি। অবশ্য করেই চেলে নিতে হবে, নাহলে কোনো দানা থাকলে কিন্তু কেক ভালো ফুলবে না। এবারে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দিয়ে দিলাম সামান্য পরিমাণের নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু সামান্য পরিমাণের অল্প নুন দিয়ে দিতে পারেন। এবারে একই রুটে কিন্তু আপনাকে হ্যান্ড ব্লেন্ডারটা চালাতে হবে। যদি একই রুটে না চালান তাহলে কিন্তু কেক একদমই ফুলবে না। আপনি চামচ বা ব্লেন্ডার যেটাই ইউজ করবেন না কেন, একই রুটে আপনাকে কিন্তু ঘোরাতে হবে। দিয়ে দিলাম 1/2 কাপ সাদা তেল, তারপরে দিয়ে দিচ্ছি ক্যারামেলটা। 2 কাপ চিনির যে ক্যারামেল তৈরি করেছিলাম, রুম টেম্পারেচারে চলে আসলে কিন্তু আমি এটা ইউজ করছি। গরম গরম ক্যারামেল কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। কালারটা দেখুন কতটা সুন্দর চলে এসেছে। এবারে দেব দারচিনি গুঁড়ো, সঙ্গে একটু জায়ফল গুঁড়ো আপনি অ্যাড করতে পারেন, এতে খুব সুন্দর একটা স্মেল আসে। দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। সব উপকরণগুলো আবারও মিশিয়ে নিলাম। সব উপকরণগুলো ভালোভাবে মিশে গেছে। এবারে এটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এর মধ্যে আমি বেক করার পাত্রটা রেডি করে নেব। আমি একটা গামলার মধ্যে কিছুটা লবণ ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে আটকে দিলাম। 10 মিনিট গরম করে নেব। ব্যাটারটা অলমোস্ট হয়ে গেছে। লাস্ট কিছু উপকরণ আমি এখানে অ্যাড করব। দিয়ে দিচ্ছি ভিনিগার। আমি এখানে 2 টেবিল চামচ মতো ভিনিগার ইউজ করেছি। 1 টিস্পুন বেকিং সোডা আর 1/2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এখন কিন্তু কেক ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। এবারে কেকের মোল্ডটা রেডি করে নেব। আমি এখানে 1/2 টিস্পুন মতন তেল নিয়েছি। কেক টিনটার মধ্যে ভালো করে তেল ব্রাশ করে দিতে হবে। তেল বা বাটার আপনারা যেটা ইউজ করেন করে নিতে হবে। আমি এখানে 2 রকমের কেক তৈরি করছি, একটা গোল শেপের কেক তৈরি করেছি এবং একটা লম্বা শেপের কেক তৈরি করেছি। এখানে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি। বাটার পেপার না থাকলে আপনারা কিন্তু এমনি পেপারও ইউজ করতে পারেন। এখানে আছে ছোট্ট একটা টিপস, যে বাটি বা মোল্ডে আপনারা কেকটা সেট করছেন সেই বাটি বা মোল্ডে কিন্তু আপনারা ভর্তি করে ব্যাটারটা দেবেন না। হাফের থেকে একটু বেশি আপনারা ব্যাটার ইউজ করতে পারেন, এর থেকে বেশি কিন্তু ইউজ করা যাবে না। বেশি ভর্তি করে বাটি দিলে কিন্তু কেকটা ফুলে উপচে বাইরে বেরিয়ে পড়ে যাবে এবং কেকটা কিন্তু ভালো হবে না। সুতরাং হাফের থেকে একটু বেশি ব্যাটারি কিন্তু আপনারা ইউজ করবেন। দেখুন আমি কেকটা বেক করতে বসিয়ে দিলাম। 40 থেকে 45 মিনিট এটা কুক হতে দিতে হবে।
আমি দুটো কেকই বসিয়ে দিয়েছি। দেখুন কেকটা কিন্তু অনেকটা ফুলছে, আর ড্রাই ফ্রুট যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু কুচিগুলো ভেতরে ঢুকে গেছিলো। আবার আমি ওপর থেকে ড্রাই ফ্রুট সাজিয়ে দিচ্ছি। কিছুটা হয়ে যাওয়ার পরে এরকম একটু চেপে চেপে ড্রাই ফ্রুটগুলো বসিয়ে দিতে হবে, এবারে আর ভেতরে ঢুকবে না। আপনারা যদি ওভেনে করেন তাহলে আগে 10 মিনিট 180 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে নিতে হবে, তারপরে কেক ঢুকিয়ে 160 থেকে 170 সেলসিয়াসে 35 থেকে 40 মিনিট কিন্তু বেক করে নিতে হবে। আমার কিন্তু ড্রাই ফ্রুট একদম ওপর থেকে দেওয়া হয়ে গেছে। এবারে আমি টুথপিক ঢুকিয়ে দেখে নেব কতটা কুক হয়েছে। যদি টুথপিকটা পরিষ্কার বেরোয়, কোনো কিছু না লেগে থাকে, তাহলে ভাববেন কিন্তু কেকটা একদমই রেডি হয়ে গেছে। আমার দুটো কেক কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নিচ্ছি। এবারে 1 থেকে 2 ঘন্টা এটাকে ঠান্ডা হতে দিতে হবে, তারপরে আমি আনমোল্ড করব। আমার কেকটা কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছিলো, আর কতটা স্পঞ্জি হয়েছে দেখতেই পাচ্ছেন। এটাকে আমি আনমোল্ড করছি। আমি 1 থেকে 1.5 ঘন্টা পরেই এটাকে আনমোল্ড করেছি। দুটো কেকই আমি আনমোল্ড করব। গোলটাও দেখুন আর লম্বাটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। কি দেখতে লাগছে তো দোকানের মতন? কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে দেখতে। আর খেতে এই প্রসেসে যদি আপনারা কেক করেন, বাইরের কেক খাওয়া কিন্তু ভুলেই যাবেন। নিচের কাগজগুলো আমি তুলে ফেলে দিলাম। দেখুন কতটা নরম স্পঞ্জি হয়েছে। গোলটাও দেখুন আনমোল্ড করছি। চারিদিকে আপনারা কিন্তু বাটার পেপার দিয়ে দিতে পারেন। আমি বাটার পেপারটা দেইনি, আমার কাছে অতটা ছিল না, ওই জন্য দেইনি। আপনারা কিন্তু চারিদিকে বাটার পেপার দিয়ে দিলে এই বের করার সময় এই যে একটু প্রবলেম হচ্ছিল আমার, সেই প্রবলেমটা কিন্তু হবে না। দেখুন দুটো কেকই কতটা সুন্দর এবং ডেলিশিয়াস হয়েছে, আপনি দেখেই বুঝতে পারছেন। আর কতটা স্পঞ্জি হয়েছে, একদম পারফেক্ট। এই নরম সুস্বাদু প্লাম কেক যদি ভালো লাগে, একটা লাইক দিন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এমন আরও সহজ রেসিপি পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে আমার পাশে থাকুন। কেকটা কিন্তু দারুণ হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।